প্রতীক্ষার অবসান, প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই খসড়া ভোটার তালিকা। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা। এছাড়াও কমিশনের যে অ্যাপ রয়েছে ইসিআই নেট, সেখানেও প্রকাশিত হয়েছে এই খসড়া ভোটার তালিকা। এটা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ইসিআই নেট অ্যাপে গিয়ে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অপশনে ক্লিক করলেই খসড়া ভোটার তালিকা, সেখানে আপনার নাম আছে নাকি নেই এইটা স্পষ্ট হয়ে যাবে। অথবা voters.eci.gov.in এই ওয়েবসাইটে গেলে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অপশনে গেলে আপনার নাম এই খসড়া ভোটার তালিকা যেটা আজকে প্রকাশিত হয়েছে সেইখানে আপনার নাম আছে নাকি নেই সেটা আপনারা জানতে পারবেন। আমি পুরো বিষয়টা আরও বিস্তারিতভাবে জানবো। কত নাম বাদ গেল, বাদ যাওয়া নামের তালিকায় কতজন রয়েছে, খসড়া ভোটার তালিকাতেই বা কত নাম রয়েছে, পুরোটা রুমা পাল আমাদের প্রতিনিধি আরও বিস্তারিতভাবে আপনাদের বলতে পারবেন। রুমা, দেখো জানিয়ে দিই, যেটা নাম বাদ গেছে সেটা 58,20,898 জনের, যেখানে মৃত ভোটার হচ্ছে 24,16,852, নিখোঁজ ভোটার হচ্ছে 12,20,038 জন, স্থানান্তরিত ভোটার হচ্ছে 19,88,076 জন, ডুপ্লিকেট ভোটার যেটা 1,38,328 এবং অন্যান্য 57,604, মোট 58,20,898 জনের নাম বাদ গেছে। অন্যদিকে জানিয়ে রাখি 30 লক্ষ নাম এরকম রয়েছে যারা আনম্যাপ, অর্থাৎ যাদের 2002-তে কিন্তু কোনো লিঙ্ক হয়নি, এবং সেক্ষেত্রে এই 30 লক্ষের মতো যে ভোটার রয়েছে তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। অন্যদিকে জানিয়ে রাখি 1,67,00,000 মতো এরকম ধরনের ভোটার ছিল যাদের কিছু অসঙ্গতি পাওয়া গেছে। ইসিআই তরফ থেকে জানানো হয়েছিল, ক্ষেত্রে নামের ক্ষেত্রে হতে পারে, স্পেলিংয়ের ক্ষেত্রে হতে পারে, 2002-এর সঙ্গে তাদের নামের ক্ষেত্রে হতে পারে, এবং এরকম দেখা গেছে যে বাবা মায়ের যে বয়সের ফারাক তার ছেলে মেয়ের সঙ্গে একদম 15 বছরের, সেক্ষেত্রে হতে পারে। এবং আরও এরকম দেখা গেছে যে একদম প্রজেনির যে ম্যাপিং বেশি হয়েছে, অর্থাৎ দেখা গেছে যে একজনের সাথে প্রায় 6 জনের প্রজেনি হয়েছে, মানে 2002-তে তার নিজের নাম ছিল না, সে হয়তো নতুন ভোটার না, কিন্তু প্রজেনি ম্যাপিং অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে হয়েছে। এরকম কিন্তু বহুলাংশে কিন্তু অসঙ্গতি পাওয়া গেছে, ইসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল। এবং সেক্ষেত্রে 1,67,00,000 মতো এরকম ভোটার রয়েছে যাদের হিয়ারিংয়ের হতে পারে, কিন্তু এক্ষেত্রে বিএলওরা অবশ্যই সেটা যাচাই করবেন। এবং 1,67,00,000কেই যে হিয়ারিংয়ে ডাকা হবে এমনটা নয়, সেক্ষেত্রে ইআরও ঠিক করবে। এবং এই আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই কিন্তু একদম বিএলওরা কিন্তু ডোর টু ডোর যাবেন, নোটিশ দেবেন কাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। ইআরও যদি মনে করে কোনো তথ্যের ভিত্তিতে যে কোনো ভোটারকে ডাকা প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে তিনি ডাকতে পারেন। এইভাবেই কিন্তু এই হিয়ারিংয়ের পর্ব চলবে। ক্লেমস অ্যান্ড অবজেকশন চলবে প্রায় 15ই জানুয়ারি পর্যন্ত, এবং তারপর 7ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই সমস্ত হিয়ারিংয়ের পর আরও যে নাম তোলা, অনেকেই অবশ্যই নাম উঠবে। দেখা যাবে হিয়ারিংয়ের পর অনেকে দেখা যাচ্ছে 2002-তে নাম ছিল না, কিন্তু তারা জেনুইন ভোটার, সেক্ষেত্রে ইআরও সেটা যাচাই করবেন, সেক্ষেত্রে তাদেরও নাম উঠবে। এবং একেবারে 14ই ফেব্রুয়ারিতে গিয়ে খসড়া ভোটার তালিকা যেমন আজকে বেরিয়েছে, সেরকম 14ই ফেব্রুয়ারিতে গিয়ে কিন্তু একদম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। অর্থাৎ এখনও সময় রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই যে 58 লক্ষেরও বেশি নাম বাদ গেছে, এরা কিন্তু মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার, এবং দেখা যাচ্ছে নিখোঁজ ভোটার। কিন্তু এরপর কি, এরপর যাদের নাম নেই, যারা আনম্যাপ, 30 লক্ষেরও মতো রয়েছে, 1,67,00,000 মতো রয়েছে যাদের কিন্তু অসঙ্গতি পাওয়া গেছে, তাদেরকে হিয়ারিং হবে। ইআরও যদি মনে করে হিয়ারিং, এবং হিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু ইসিআই একাধিক ব্যবস্থা গ্রহণ করছে। ইআরও যেমন থাকবে, একাধিক এইআরও নেওয়া হবে, যাতে ইআরওর সাথে সাথে এইআরওরও কিন্তু যাতে এই হিয়ারিং পর্বে অংশগ্রহণ করতে পারে, এবং খুব দ্রুত যাতে এই হিয়ারিং পর্ব খুব স্মুথলি এগোতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইসিআই সেই ব্যবস্থাই করছে। অর্থাৎ জানিয়ে রাখি, আবারও একবার জানিয়ে রাখি, 58,20,898 জনের নাম বাদ গেছে, যার মধ্যে মৃত ভোটার হচ্ছে 24,16,852, নিখোঁজ ভোটার 12,20,038 জন, স্থানান্তরিত ভোটার হচ্ছে 19,88,076 জন, ভুয়ো ভোটার অর্থাৎ ডুপ্লিকেট ভোটার যারা রয়েছেন 1,38,328, অন্যান্য 57,604, 58,20,898 এরকম নাম বাদ গেছে। এবং অন্যদিকে 30 লক্ষ এরকম আনম্যাপ আছে যাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।